আকাশবাণী খবর পড়ছি নমামি বসুরুদ্র। প্রথমে বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে ছত্তিশগড়ের রায়গড়ে জাতীয় তাপবিদ্যুৎ নিগম এনটিপিসির দুটি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, নকশালপন্থী কার্যকলাপ রোধে সরকার আক্রমণাত্মক কৌশল গ্রহণ করেছে। বিদেশমন্ত্রী ড এস জয়শঙ্কর জানিয়েছেন, দেশ আগামী দশকে আরও বড় হয়ে উঠবে এবং সারা বিশ্বে ভারতের গুরুত্ব পরিলক্ষিত হবে। মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়ার বিরুদ্ধে 500টিরও বেশি নতুন নিষেধাজ্ঞার কথা ঘোষণা করেছে। মহিলাদের দ্বিতীয় প্রিমিয়ার লিগ ক্রিকেটের উদ্বোধনী ম্যাচে গতবারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স 4 উইকেটে দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে দিয়েছে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে ছত্তিশগড়ের রায়গড়ে জাতীয় তাপবিদ্যুৎ নিগম এনটিপিসি 1600 মেগাওয়াটের প্রথম পর্যায়ের লারা সুপার তাপবিদ্যুৎ কেন্দ্রটি জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। শিলান্যাস করবেন কেন্দ্রটির দ্বিতীয় পর্যায়ের নির্মাণ কাজেরও। শক্তি মন্ত্রক সূত্রে জানা গেছে, প্রথম পর্যায়ের এই কাজের জন্য খরচ হয়েছে আনুমানিক 15,800 কোটি টাকা। পরবর্তী পর্যায়ের কাজের জন্য 15,530 কোটি টাকা বিনিয়োগ করা হবে। এই দুটি কেন্দ্র থেকে উৎপাদিত বিদ্যুতের 50% বরাদ্দ থাকবে ছত্তিশগড়ের জন্য। গুজরাট, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, গোয়া, দমন, দিউ এবং দাদরা ও নগর হাভেলি সহ আরও বেশ কয়েকটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে বিদ্যুৎ পরিষেবার এর ফলে উল্লেখযোগ্য উন্নতি ঘটবে। প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ওইসব অঞ্চলগুলিতে কর্মসংস্থানের সুযোগও সৃষ্টি হবে। প্রধানমন্ত্রী গতকাল বলেন, আত্মনির্ভর ভারতের শক্তিকে পাথেয় করে উন্নত ভারত গড়ে উঠবে এবং সে কারণেই সরকার ক্ষুদ্র কৃষক, গবাদি পালক, হস্তশিল্পী, কারিগর এবং উদ্যোক্তাদের সাহায্য করছে। গতকাল তাঁর সংসদীয় ক্ষেত্র বারাণসীতে 13,000 কোটি টাকার বেশি একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করে তিনি বলেন, এই প্লান্টের ফলে সমগ্র এলাকার 3 লক্ষের বেশি কৃষকের আয় বৃদ্ধি পাবে। বনজ ডেয়ারি প্লান্ট চাষী এবং গোপালকদের উন্নত প্রশিক্ষণ যোগাবে, যা পশুপালনের মান আরও বাড়াবে। শ্রী মোদী বলেন, গির প্রজাতির গরু প্রতিপালনের ফলে মহিলাদের আয় বৃদ্ধি পেয়েছে। প্রধানমন্ত্রী গতকাল পর্যটন এবং বস্ত্র শিল্প সংক্রান্ত বেশ কিছু প্রকল্পের সূচনা করেন। বারাণসীতে ফ্যাশন প্রযুক্তি সংক্রান্ত নিফটির শিলান্যাসও করেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, নকশালপন্থী কার্যকলাপ রোধে সরকার আক্রমণাত্মক কৌশল গ্রহণ করেছে। সামাজিক মাধ্যমে দেওয়া একগুচ্ছ বার্তায় শ্রী শাহ জোর দিয়ে বলেন, লাগাতার প্রতিরোধের ফলেই দেশে নকশালরা প্রায় নিশ্চিহ্ন হয়ে গেছে। পর্যাপ্ত স্বাস্থ্য ও শিক্ষা পরিকাঠামো গড়ে তুলে নরেন্দ্র মোদী সরকার নকশাল অধ্যুষিত এলাকার দরিদ্রদের মন জয় করে নিয়েছেন। প্রধানমন্ত্রীর দূরদর্শিতার কারণে বাম চরমপন্থা হ্রাস পেয়েছে। উল্লেখ্য, স্বরাষ্ট্র মন্ত্রক থেকে প্রকাশিত এক বিবৃতি অনুযায়ী 2004 থেকে 14 সালের তুলনায় তার পরবর্তী এক দশকে নকশালপন্থী কার্যকলাপ 52% কমেছে। মৃত্যুর হার হ্রাস পেয়েছে 69%। এ সময় নিরাপত্তা কর্মীদের মৃত্যুর সংখ্যা 1750 থেকে কমে হয়েছে 485। সাধারণ নাগরিকের প্রাণহানির সংখ্যা 4,000 থেকে কমে দাঁড়িয়েছে 1,383-তে। লোকসভা ভোটের প্রস্তুতি খতিয়ে দেখতে নির্বাচন কমিশনের পূর্ণাঙ্গ বেঞ্চ তামিলনাড়ু চেন্নাইয়ে সফর শুরু করেছে। মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার এবং নির্বাচন কমিশনার অরুণ গোয়েল ও অনুপ চন্দ্র পাণ্ডে গতকাল বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। তারা জানান, ভোটের প্রস্তুতি, নিরাপত্তা বাহিনী মোতায়েন, ওয়েব ক্যামেরা সহ বিভিন্ন বিষয়ে নানাবিধ দাবি দেওয়া কমিশনের কাছে পেশ করা হয়েছে। সুষ্ঠু এবং নিরপেক্ষ ভোট গ্রহণ সুনিশ্চিত করতে কমিশনও তাদের আশ্বস্ত করেছে। আজ রাজীব কুমার তামিলনাড়ু, কেরালা এবং কর্ণাটকের প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে কথা বলবেন। সন্ধ্যায় মুখ্য সচিব এবং রাজ্য পুলিশের মহানির্দেশকদের সঙ্গে তাদের বৈঠকের কর্মসূচি রয়েছে। সাংবাদিক সম্মেলনের মধ্যে দিয়ে এই সফরের সমাপ্তি হবে। জনসাধারণকে তাদের লোকসভা কেন্দ্রের বিশদ তথ্য এবং সেই এলাকায় চালু থাকা বিভিন্ন কেন্দ্রীয় সরকারি প্রকল্প ও উন্নয়ন সম্পর্কে অবহিত করতে আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ শুরু করেছে বিশেষ অনুষ্ঠান ভারত বিকাশ ডায়েরি। প্রতিদিন রাত 8:50 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে শুনুন 10 মিনিটের এই অনুষ্ঠান। আমাদের সোশ্যাল মিডিয়াতেও অনুষ্ঠানটি সরাসরি শোনা যাচ্ছে। আজকের প্রতিবেদনে থাকছে মেদিনীপুর লোকসভা কেন্দ্র। প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠানের জন্য আগামীকাল ভারত বিকাশ ডায়েরি শোনা যাবে রাত 9টা থেকে 9:10 পর্যন্ত। প্রধানমন্ত্রী আগামীকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তাঁর চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 110তম পর্ব। অনুষ্ঠানটি আকাশবাণী এবং দূরদর্শনের সবকটি চ্যানেল, এআইআর নিউজ ওয়েবসাইট এবং নিউজ অন এআইআর মোবাইল অ্যাপে সকাল 11টায় সম্প্রচারিত হবে। এআইআর নিউজ, ডিডি নিউজ, পিএমও এবং তথ্য সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলগুলিতেও সরাসরি সম্প্রচার করা হবে মন কি বাত। এরপরই আঞ্চলিক ভাষায় অনুষ্ঠানটি সম্প্রচার করা হবে। আঞ্চলিক ভাষার তর্জমা
ফের শুনতে পারবেন রাত 8টায়। কেন্দ্রীয় সরকার দুর্ঘটনায় মৃত মৎস্যজীবীদের সহায়তা বাবদ 5 লক্ষ টাকা অর্থ সাহায্য করবে। কলকাতায় গতকাল 13তম ইন্ডিয়ান ফিশারিজ অ্যান্ড অ্যাকোয়াকালচার ফোরামে কেন্দ্রীয় মৎস্যমন্ত্রী পুরুষোত্তম রূপালা জানিয়েছেন, এর আগে এই অর্থ ছিল মাত্র 1 লক্ষ টাকা। প্রধানমন্ত্রী তা বৃদ্ধি করে 5 লক্ষ টাকা করেছেন। পাশাপাশি অ্যাকোয়াকালচারে শস্য বীমা সহ মৎস্যজীবীদের জন্য নানা ধরনের বীমা চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে। মন্ত্রী আরও জানান, কিষাণ ক্রেডিট কার্ডের মতো মৎস্য চাষীদের জন্যও ক্রেডিট কার্ড দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তথ্য সম্প্রচার মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর জানিয়েছেন, যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে উনা থেকে সাহারানপুর মধ্যে চলাচলকারী ট্রেনটি এখন থেকে হরিদ্বার পর্যন্ত যাতায়াত করবে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এ ব্যাপারে ছাড়পত্র দিয়েছেন। শ্রী ঠাকুর বলেন, রাজ্যে উন্নত যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলাই তাঁর অগ্রাধিকার। হরিদ্বার একটি অন্যতম প্রধান তীর্থস্থল এবং হিমাচল প্রদেশ থেকে বহু সংখ্যক পুণ্যার্থী হরিদ্বার যান। এই পরিষেবা চালু হলে জ্বালামুখী, চিন্তপূর্ণী, বজ্রেশ্বরী এবং চামুণ্ডা দেবীর মতো বিখ্যাত তীর্থস্থানগুলিতে পর্যটকের সংখ্যা বৃদ্ধি পাবে, ফলে রাজ্যের আয়ও বাড়বে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর জানিয়েছেন, দেশ আগামী দশকে আরও বড় হয়ে উঠবে এবং সারা বিশ্বে ভারতের গুরুত্ব পরিলক্ষিত হবে। গত সন্ধ্যায় নতুন দিল্লিতে রাইসিনা ডায়ালগে আগত অতিথিদের সম্মানে এক নৈশভোজের অনুষ্ঠানে মন্ত্রী বলেন, পৃথিবীর অন্যান্য দেশের কাছে ভারত এখন উদাহরণ হয়ে উঠেছে। দেশের সমাজে ব্যাপক পরিবর্তন ঘটেছে। যে চিন্তাভাবনায় দেশ এগিয়ে চলেছে তা আরও বেশি বিশ্বাসযোগ্য, সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে সম্পর্কযুক্ত। এর উদাহরণ হিসেবে শ্রী জয়শঙ্কর উপসাগরীয় অঞ্চলের দেশগুলির সঙ্গে ভারতের বহু পুরনো সম্পর্কের কথা উল্লেখ করেন। জলবায়ু বৈদেশিক নীতি সংক্রান্ত এক প্রশ্নের জবাবে বিদেশমন্ত্রী বলেন, আন্তর্জাতিক সৌরজোটে ভারত তাদের উদ্যোগের কথা তুলে ধরেছে। জলবায়ু পরিবর্তনের সমস্যার সমাধানে নতুন দিশা দেখাচ্ছে দেশ। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়ার বিরুদ্ধে 500টিরও বেশি নতুন নিষেধাজ্ঞার কথা ঘোষণা করেছে। ইউক্রেনের বিরুদ্ধে চলতি সংঘর্ষ এবং বিরোধী নেতা অ্যালেক্সি নাভালনির রহস্যজনক মৃত্যুর প্রেক্ষিতে নতুন করে এই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত। এর মধ্যে আর রয়েছে নাভালনিকে জেলবন্দি করার ব্যাপারে যুক্ত আধিকারিকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ। এছাড়াও রাশিয়ার প্রধান কার্ড পেমেন্ট ব্যবস্থা এবং আর্থিক ও সামরিক প্রতিষ্ঠানগুলির বিরুদ্ধেও কঠোর পদক্ষেপ গ্রহণের কথা বলা হয়েছে। মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন বলেছেন, নাভালনির কারাবন্দী ও মৃত্যুর ঘটনায় জড়িত প্রত্যেকের বিরুদ্ধেই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। ইউরোপীয় ইউনিয়ন ইইউ সামরিক প্রযুক্তি ক্ষেত্রে নতুন নতুন নিষেধাজ্ঞা আরোপের কথা ঘোষণা করেছে। ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র প্রত্যর্পণ, আইনসম্মত ও নিরাপদ অভিবাসন, ছাত্রছাত্রী ও পেশাদারদের দুদেশের মধ্যে যাতায়াত, মহিলা ও শিশুদের নিরাপত্তা এবং সংশ্লিষ্ট দেশের নাগরিকদের সুষ্ঠু সফর সুনিশ্চিত করার লক্ষ্যে সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন পন্থা পদ্ধতি নিয়ে আলাপ আলোচনা করেছে। নতুন দিল্লিতে গতকাল দুদেশের মধ্যে একাদশ দ্বিপাক্ষিক কূটনৈতিক পর্যায়ের এই আলোচনায় ভারতীয় পক্ষে নেতৃত্ব দেন বিদেশ মন্ত্রকের যুগ্ম সচিব ড কে জে শ্রীনিবাসা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষে বিদেশ দপ্তরের ব্যুরো অফ কনসুলার অ্যাফেয়ার্সের সহকারী সচিব রেনা পিটার। বৈঠকে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সহযোগিতা ও মানুষে মানুষে সংযোগ আরও বাড়ানোর উপর গুরুত্ব দেওয়া হয়। আজ মাঘী পূর্ণিমা ও গুরু রবিদাস জয়ন্তী। এই উপলক্ষে সকাল থেকে গঙ্গা সহ বিভিন্ন নদ নদীতে চলছে পুণ্য স্নানের পালা। মন্দিরগুলিতে বিশেষ পুজো পাঠের ব্যবস্থা করা হয়েছে। পুণ্য স্নান উপলক্ষে পশ্চিমবঙ্গে গঙ্গাসাগরে জেলা প্রশাসনের পক্ষ থেকে যাবতীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু রবিদাস জয়ন্তী উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। মহিলাদের দ্বিতীয় প্রিমিয়ার লিগ ক্রিকেটে উদ্বোধনী ম্যাচে গতবারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স 4 উইকেটে দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে দিয়েছে। বেঙ্গালুরু এম চিন্নাস্বামী স্টেডিয়ামে গতরাতে মুম্বাই টসে জিতে দিল্লিকে প্রথমে ব্যাট করতে পাঠায়। নির্ধারিত 20 ওভারে 5 উইকেটের বিনিময়ে দিল্লি 171 রান করে। জয়ের জন্য 172 রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে মুম্বাই ম্যাচের শেষ বলে জয়লাভ করে। তখন তাদের হাতে ছিল 4টে উইকেট। মুম্বাই অধিনায়ক হরমনপ্রীত 34 বলে 55 রান করে ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন। রাঁচিতে চতুর্থ টেস্টের দ্বিতীয় দিনে ইংল্যান্ড আজ ভারতের বিরুদ্ধে প্রথম ইনিংসে 7 উইকেটে 302 রান হাতে নিয়ে খেলতে লাগবে। জো রুট 106 এবং অলি রবিনসন 31 রানে অপরাজিত আছেন। টেস্টে এটি রুটের 31তম শতরান। খেলো ইন্ডিয়ার শীতকালীন প্রতিযোগিতায় কর্ণাটক 8টি সোনা ও 2টো রূপো নিয়ে পদক তালিকায় শীর্ষে রয়েছে। 6টি সোনা, 8টি রূপো, 7টি ব্রোঞ্জ পদক নিয়ে মহারাষ্ট্র আছে দ্বিতীয় স্থানে। 4টি সোনা, 3টি রূপো, 3টে ব্রোঞ্জ পদক নিয়ে সেনাবাহিনীর স্থান তৃতীয়।
প্যারা ব্যাডমিন্টন বিশ্ব প্রতিযোগিতায় ভারতের প্রমোদ ভগত সেমিফাইনালে উঠেছেন। থাইল্যান্ডের পাটায়ায় গতকাল কোয়ার্টার ফাইনাল ম্যাচে তিনি ফ্রান্সের ম্যাথিউ টমাসকে 21-15, 21-17 হারিয়ে দেন। সেমিফাইনালে প্রমোদ ভারতেরই মনোজ সরকারের মুখোমুখি হবেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে ছত্তিশগড়ের রায়গড়ে এনটিপিসির 2টি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, নকশালপন্থী কার্যকলাপ রোধে সরকার আক্রমণাত্মক কৌশল গ্রহণ করেছে। মহিলাদের দ্বিতীয় প্রিমিয়ার লিগ ক্রিকেটের উদ্বোধনী ম্যাচে গতবারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স 4 উইকেটে দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে দিয়েছে। খবর শেষ হলো।